হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস, যেখানে প্রত্যেক দিন দুপুর 1টার দিকে জিকে মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে। আজকে মক টেস্ট 31। এর আগে 30টি মক টেস্ট দেওয়া হয়েছে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিনের মক টেস্টগুলো দেখার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে রয়েছে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি করতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে রয়েছে আলাদা আলাদা শিক্ষক প্রত্যেক বিষয়ের, পাশাপাশি প্রচুর স্টাডি মেটেরিয়ালস। এছাড়াও আমাদের আবাসিক এবং অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে, তোমরা সুবিধাগুলো নিতে পারো। আজকে যে বিষয়গুলো থাকছে সেগুলো হলো জীবনবিজ্ঞান থেকে 5টি প্রশ্ন, পরিবেশ থেকে 5টা প্রশ্ন, কম্পিউটার থেকে 5টা প্রশ্ন, পুরস্কার ও সম্মান থেকে 5টা প্রশ্ন। এই মিলে টোটাল 20টা কোশ্চেন থাকছে। তোমাদের জিডিতে 20টা প্রশ্ন থাকবে, যার মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ তোমরা 40 নম্বর পাবে। তো আজকে এই টপিকের উপরে প্রশ্নগুলো থাকবে। প্রথম 5টা বিষয় থাকবে, প্রথম 5টা প্রশ্ন থাকবে জীবনবিজ্ঞান থেকে, পরে 5টা থাকবে পরিবেশ থেকে, তারপরে থাকবে কম্পিউটার থেকে, এবং সবার শেষে 16 থেকে 20 পর্যন্ত পুরস্কার ও সম্মান। তো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, উপাঙ্গবিহীন উভচর প্রাণী নিম্নলিখিত কোন বর্গভুক্ত? উপাঙ্গবিহীন উভচর প্রাণী: ইউরোডেলা, এনুরা, জিমনোফিয়নো, নাকি কোনোটি নয়? উপাঙ্গবিহীন উভচর প্রাণী হলো জিমনোফিয়নো বর্গের, জিমনোফিয়নো। পাখি বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে? পাখি বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে? উভয়রক্ত, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, শ্বাসনালী, নাকি ডায়াফ্রাম? পাখি বাদুড় থেকে পৃথক কারণ হলো ডায়াফ্রাম। সঠিক উত্তর হবে ডায়াফ্রাম। সমুদ্র জলে যে প্রাণীগোষ্ঠীটি অনুপস্থিত তা হলো, সমুদ্র জলে অনুপস্থিত প্রাণীগোষ্ঠী হলো স্তন্যপায়ী, উভয়চর, নাকি পক্ষী? সঠিক উত্তর হবে উভয়চর। একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হলো তিমি, কচ্ছপ, পাইথন, নাকি হাঙ্গর? একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হলো, এর মধ্যে কী হবে? তিমি। তিমি নাসারন্ধ্রযুক্ত একটি প্রাণী। ইকুয়াস ক্যাবেলাস হলো বিজ্ঞানসম্মত নাম। কার বিজ্ঞানসম্মত নাম হলো ইকুয়াস ক্যাবেলাস? গরু, ঘোড়া, বিড়াল, বাঘ? ইকুয়াস ক্যাবেলাস ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম, ঘোড়া। কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয়? ভারতীয় বন সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1952, 1975, 1978, 1980? ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় 1980 সালে, 1980-তে। যৌথ বন পরিচালনা ভারতের প্রথম কোথায় শুরু হয়? যৌথ বন পরিচালনা ভারতের কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গে, উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, আসামে? যৌথ বন পরিচালনা ভারতে প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে। বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত? বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার? বক্সা অভয়ারণ্য অবস্থিত জলপাইগুড়িতে। সঠিক উত্তর হবে জলপাইগুড়ি। বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বল্লভপুর অভয়ারণ্য কোথায় আছে? দার্জিলিংয়ে, পুরুলিয়ায়, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনায়? বল্লভপুর অভয়ারণ্য রয়েছে বীরভূমে। সঠিক উত্তর হবে বীরভূম। বীরভূমে রয়েছে বল্লভপুর অভয়ারণ্য। আগন্তুক প্রজাতির উদাহরণ হলো আম গাছ, বাঁশ গাছ, নিম গাছ, নাকি ইউক্যালিপটাস গাছ? আগন্তুক প্রজাতির উদাহরণ হলো ইউক্যালিপটাস গাছ, অপশন ডি। নিম্নলিখিত কোনটির স্টোরিং স্পেস সর্বাধিক? মেগাবাইট, গিগাবাইট, কিলোবাইট, টেরাবাইট? স্টোরিং স্পেস সবচেয়ে বেশি টেরাবাইট, যেটাকে বলা হয় টিবি, টেরাবাইট। মেগাবাইট এটা হলো এমবি, গিগাবাইট এটা হলো জিবি, কিলোবাইট এটা হলো কেবি।
সবার প্রথমে এখান থেকে হিসাব করলে সবার প্রথমে আসে কেবি, তারপরে এমবি, তারপর জিবি, তারপরে টিবি। 2015 সালের ডিসেম্বরে এনআইআইটি কোন তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে শিক্ষাক্ষেত্রে সমঝোতা করেছে? কোন তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে এনআইআইটি সমঝোতা করেছে? ইনফোসিস, উইপ্রো, টিসিএস নাকি এইচপি? সঠিক উত্তর হবে অপশন ডি, এইচপির সাথে সমঝোতা করেছে, এইচপি। কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে কি বলা হয়? পলিশ, ভাইরাস, স্প্যাম, বাগস? কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে বলা হয় বাগস। অপারেটিং সিস্টেমের সাহায্যে নিম্নলিখিত কোনটিকে নিয়ন্ত্রণ করা হয়? কোনটিকে নিয়ন্ত্রণ করা হয় অপারেটিং সিস্টেমের সাহায্যে? প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস? কোনটি না। কেবলমাত্র একটি, কেবলমাত্র দুইটি, কেবলমাত্র তিনটি? সবগুলোই। অপারেটিং সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয় প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস সবগুলোকেই। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলোই ঠিক। কম্পিউটারের তথ্য এক অংশ থেকে আরেক অংশে যায় কার মাধ্যমে? চ্যানেল, বাস, অ্যাড অন কার্ট নাকি পোর্ট? কম্পিউটারের তথ্য এক অংশ থেকে আরেক অংশ যায় বাসের সাহায্যে, বাস। ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কার সাহিত্য, চিকিৎসা, সমাজসেবা, সাংবাদিকতা? ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে। সঠিক উত্তর হবে চিকিৎসা। অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি? মন্টো কুমারী, ফেয়ারব্যাঙ্কস, জ্যানেট গায়নার নাকি চার্লি চ্যাপলিন? অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম হলো জ্যানেট গায়নার, জ্যানেট গায়নার। বুকার পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? বুকার পুরস্কার চিকিৎসা, অ্যাডভেঞ্চার, কথাসাহিত্য রচনা নাকি বিজ্ঞান? বুকার পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটা হলো কথাসাহিত্য রচনা। সঠিক উত্তর হবে কথা সাহিত্য রচনা। কোন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র পুরস্কার হিসাবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয়? গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড কোন ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া হয়? ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কান্স চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসব, ভারতের শিশু চলচ্চিত্র উৎসব? সঠিক উত্তর হবে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয়। বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে? বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে? 21টি, 22টি, 23টি, 24টি? সঠিক উত্তর হবে 24টি ভাষা স্বীকৃত হয়েছে, 24টি। এই ছিল আজকের জিডির প্রশ্নগুলো। প্রত্যেকটা মক টেস্ট দেখবেন, লিঙ্ক ডেসক্রিপশন থাকছে। আর আমাদের অফলাইন অনলাইন ক্লাসগুলোতে ভর্তি হওয়ার জন্য আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হলো 8759907656। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।